হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কত নাম্বার ক্লাস করব? আজকে আমরা ক্লাস করব আ ২৯ এবং পার্ট 2। আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটি হচ্ছে বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের বেসিক কনসেপ্টটা দেখেছিলাম। আজকে আমাদের ক্লাসে কি আছে চলেন একটু দেখি। আজকে আমাদের ক্লাসে আছে হচ্ছে আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে একটি বিজনেস কর্পোরেট ওয়েবসাইট ক্রিয়েট করার চেষ্টা করব এবং আমরা বিগত ক্লাসে যে থিমগুলো দেখেছিলাম তার থেকে যে কোনো একটি থিম পিক করব এবং সেখান থেকে আমরা সেই থিমটা ইনস্টল প্রসেস থেকে শুরু করে ডেমো ইনপুট থেকে শুরু করে সেই থিমের যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো দেখব। সো কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন টপিকে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। আমি যেটা করেছি একটি নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়ে এসেছি, একদম নতুন। আমি যদি এখান থেকে একটু সেটিংসে যাই, আমাদের প্রথমেই যে কাজটা করে নিতে হবে, জিনিসটা মাথায় রাখতে হবে, পারমালিঙ্ক থেকে আমাদেরকে পোস্ট নেমটা করে দিতে হবে। যে পোস্ট নেম এটা কিন্তু অবশ্যই করতে হবে। প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একদম সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে? এই কাজটা করার পরে এখন আমরা যেটা করব যে একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইট তৈরি করব এবং তার জন্য আমরা যেটা করব একটা থিম পিক করব। আমি আশা করি গত ক্লাসে যতগুলো থিম আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা থিম আপনারা অন্তত ভিজিট করে দেখেছেন কোনটাতে কেমন ডেমো আছে। ঠিক আছে? সো আমি এখন যেটা করব ডেভ টুলসে যাব। এখান থেকে এখানে আমি একটা থিম আপনাদের জন্য আপলোড করে রেখেছি। ডাউনলোড প্যানেলে গিয়ে সেটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন। থিমটার নাম হচ্ছে বি থিম। আমরা আজকে বি থিম দিয়ে একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইট তৈরি করে ট্রাই করব। ঠিক আছে? আমার একটু ঠান্ডা লেগেছে, হ্যাঁ, একটু গলা চেপে গেছে। আপনারা কাইন্ডলি একটু ইজিভাবে নেবেন ব্যাপারটা। আমি হয়তো মাঝে মাঝে একটু গলা প্রবলেমের কারণে একটু কাশতে পারি। আমি চেষ্টা করব যাতে এটা ইসে না যায়, রেকর্ডিংয়ে না যায়। তারপরেও খুব ঠান্ডা লাগছে আর কি। আচ্ছা, সো এটা আপনারা ডাউনলোড করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবেন। এটা আমার ডাউনলোড করা আছে 25 এমবি এটা। সো আমি এখন যেটা করব এই থিমটা অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে আপলোড করে দিব। ঠিক আছে? যেহেতু আমরা থিম কাস্টমাইজেশন দেখতেছি, আমরা থিমের পাওয়ার ব্যবহার করে ফুল ওয়েবসাইট ক্রিয়েট করব। আমরা কিন্তু এমন একটা বিজনেস ওয়েবসাইট কিন্তু স্ক্র্যাচভাবে করতে পারি এবং করে এসেছি। গত ক্লাসে কিন্তু আমি সেটা দেখিয়েছি যে আমরা একটা ওয়েবসাইট কিন্তু অলরেডি এটা দিয়ে করছি। তাই না? এবং সেটা কিন্তু যথেষ্ট ভালোও হয়েছিল। ঠিক আছে? এই যে এই ওয়েবসাইটটার কথা বলছিলাম আমি। এটা কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচভাবে করেছি। সো আমরা আজকে থিমের পাওয়ার দেখব। এজন্য আপলোড থিমে যাব। চুজ ফাইল থেকে আমি ডেস্কটপের উপরে রাখছি এটা। সো আমি যদি এখান থেকে একটু ডেস্কটপে যাই, এই যে বি থিম, আমি যদি এখান থেকে বি থিমে যাই এবং বি থিমে যদি এখানে দিয়ে দেই এবং ইনস্টল প্রসেসে ক্লিক করি, তাহলে এটা ইনস্টল হইতে থাকবে। ঠিক আছে? সো প্রসেস কিন্তু সব মোটামুটি একই রকম। প্রিমিয়াম থিমগুলো আপলোড করতে হয়, ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে যদি তার রিকোয়ার্ড কোনো প্লাগইন থাকে, প্লাগইনগুলো ইনস্টল করতে হয়। অনেক ক্ষেত্রে রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করলে কিছু ইরর ফেস করি আমরা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস দিব। সেই টিপসটা হচ্ছে এরকম যে আপনারা, যেহেতু এই থিমগুলো আমি আপনাদের প্র্যাকটিস পারপোজ দিচ্ছি, জিপিএল থিম, নাল থিম। সো এইগুলো দিয়ে আসলে ক্লায়েন্টের মানে এগুলো দিয়ে আসলে লাইভ সার্ভারে প্র্যাকটিস করলে অনেক সময় লাইভ সার্ভার ইরর ফেস করে। সো আপনারা যেটা করবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে থিমগুলো যখন প্র্যাকটিস করবেন একটু লোকাল হোস্টে ট্রাই করবেন বা পেন্থিয়নে ট্রাই করবেন। দেখবেন যে ইররগুলো কম আসতেছে। আমরা আসলে লোকাল হোস্টে কাজ প্র্যাকটিসটা করি এই কারণে। আজকে আপনার বি থিমের লাইসেন্স কি দিতে পারবো না আমি, বা বি থিমের যে অরিজিনাল যে ইয়াটা আরকি, সেটার দামই তো কিনতে গেলে $59, এটা তো দেয়া পসিবল না। সো আপনাদের প্র্যাকটিস পারপাসে যেটা দিচ্ছি আপনারা এটা ব্যবহার করার জন্য আপনারা পেন্থিয়ন বা লোকাল হোস্টটাকে বেশি প্রেফার করবেন। লাইভ সার্ভার করা যাবে না তা না, বাট অনেক ক্ষেত্রে ইরর আসলে আপনারা তখন শিফট হয়ে এখানে এসে ট্রাই করে দেখবেন যে এখানে কি হচ্ছে। ঠিক আছে? সো আমরা এটা অ্যাক্টিভেট করে দিব বি থিমটা। বি থিমটা অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আমরা হচ্ছে দেখব যে আমাদের সামনে আর কি ইন্টারফেস আসে। ঠিক আছে? আমাদের হয়তো কিছু স্টেপ কমপ্লিট করতে হবে। এই যে সেটআপ উইজার্ড আসছে। সরি, আসলে একটা ব্যাড আওয়াজ আসার কারণে আমি মিউট করতে হইছে। কি আর বলবো ভাই, সকাল থেকে ৫ বার আ ভাঙ্গাচুরা মাল কিনতে ৫ জন লোক আসছে। এখন দেখছি শীতের কাপড় বিক্রি করতে আরো ৫ জন আসলো। সো এই ১২ টার ভিতর ১০ জন লোক চলে আসছে। সো ভিডিও মেকিং করতে বসছি।
শুধু মিউট করতে হচ্ছে। সো এটা আসলে রাগ করার কিছু না, তাদের বিজনেস তারা করতেছে, আমাদের বিজনেস আমরা করতেছি, একটু ইয়া হচ্ছে আর কি। সো আমরা এখন এখানে আসার পরে এই যে সেট আপ উইজার্ড, এই সেট আপ উইজার্ডে আসার পরে আমরা যেটা করবো যে এখান থেকে আমরা প্রি বিল্ড ওয়েবসাইট ডেমো ইনপুট করবো। স্ক্র্যাচ থেকে এখন না, আগে ডেমোটা ইনপুট করতে হবে আমাদের, তাই না? তা লেটস গেট স্টার্টেডে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে ট্যাগলাইন ট্যান আছে এগুলো যা আছে সব থাক, নেক্সট স্টেপে চলে যাব। এইখান থেকেও যেটা আছে এটা ভিজুয়ালে রাখবো, আমরা কোডে যাব না। সো নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এখানে এটা বেসিক্সে আমরা কিছু করবো না, এখান থেকে নেক্সট স্টেপ দিব। এইখান থেকে আমরা দেখাই দিব হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডারটা। দেখাই দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এইখানে দেখেন অনেক ডেমো চলে আসবে, যে ডেমোগুলো আছে। সো আমরা ধরেন কর্পোরেট এবং অর্গানাইজেশন ডেমোটা ব্যবহার করবো। দেখেন এখানে হিউজ ডেমো আছে, এনিমেলস, নেচারের উপর, আর্টস কালচারের উপর। আমাদের কাজ হচ্ছে এখন কর্পোরেট এবং অর্গানাইজেশন বিজনেস টাইপের ডেমোগুলো ইনপুট করা। তো এখান থেকে আপনি যে কোনো দেখেন এখানে অনেক আছে, এই যে ডিফল্ট স্টোরগুলো আমাদের লাগবে না। এখান থেকে যদি আমরা একটু নিচে এসেছি, এজেন্সি টাইপের, বিজনেস 7, দেখছেন দারুণ দারুণ ডেমো কিন্তু, ঠিক আছে? ধরেন এই ডেমোটা আপনার পছন্দ হয়েছে, এটা আপনি কিন্তু একটু ভিউ করেও দেখতে পারেন। হ্যাঁ, ডেমোটা আসলে কেমন দেখেন, কত দারুণ একটা ডেমো। হ্যাঁ, ডিজাইনটাও কত আই ক্যাচিং ডিজাইন, দেখছেন? আমার কাছে কিন্তু ডিজাইনটা বেশ ভালোই লাগলো। সো এটা আমরা কিন্তু চাইলে ইনপুট করতে পারি। এখানে ডেমোগুলো দেখেন একটু, অনেক সুন্দর সুন্দর ডেমো আছে। সো আমরা যেটা করি, এই ডেমোটাকে এখানে ইনপুটে ক্লিক করি, সিলেক্টে ক্লিক করি, সিলেক্টে কমপ্লিট ওয়েবসাইটটাই আমরা এখানে ইনপুট করব। এরপর আমরা নেক্সট স্টেপে গেলাম, স্টার্ট ইনস্টলেশনে ক্লিক করলাম, এবং এখানে যা কিছু আছে থাক, আমরা কিছু করব না, আমরা জাস্ট স্কিপে ক্লিক করব। এখান থেকে স্কিপে ক্লিক করার পর এই যে এটা আমাদের হচ্ছে, এখানে কিছু রিকোয়ার্ড প্লাগইন দরকার ওদের, কন্ট্যাক্ট ফর্ম 7, এলিমেন্টার, প্যাকেজ ডাউনলোড, কন্টেন্ট, থিম অপশন, সাইট সেটিংস, এগুলো দরকার। ও দেখবেন যে একটা একটা করে ইনস্টল করে নিয়ে অটোমেটিক সাইটটাকে কি করে দিবে, হচ্ছে ইনপুট করে দিবে, অর্থাৎ ডেমোটা ইনপুট করে দিবে। দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7 হয়ে গেছে, এখন এলিমেন্টার পেজ বিল্ডারটা ইনস্টল করতেছে, আমাদের কিছু করা লাগবে না, বাকি কাজগুলো ও করে দিবে। সো আমাদের একটু সময় দিতে হবে ওকে কাজগুলো করার জন্য। সো ইনপুটটা ডান হলে আমি আবার ফিরে আসতেছি, আপাতত মিউট করি। ফাইনালি আমাদের সাইটে ডেমোটা ইনপুট হয়ে গেছে। আমাদের কনগ্রাচুলেশনস যে ইয়াটা টেক্সটটা সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের জানিয়ে দিয়েছে যে ওকে ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড ইউর ওয়েবসাইট। ফাইন, আমরা এখন নিচে যদি আসি, এই যে চেক ইউর ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো। দেখি আমরা আমাদের ওয়েবসাইটে সেম চলে আসছে কিনা। এটা ছিল আমাদের মূলত মেইন ডেমোটা। দেখেন এই ডেমোর মতো করে এখানে সব কিছু চলে আসছে, A to Z সব কিছু এখানে চলে আসছে, ঠিক আছে? দেখেন এক ক্লিকেই কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডে এই ওয়েবসাইটটা মেক করে ফেললেন। আপনার জন্য কিন্তু কিছুই করা লাগেনি, কোনো কষ্ট করেন নাই। এখন আপনি এটাকে প্লাস মাইনাস করতে পারেন। দেখেন কত কুল একটা ডিজাইন আপনার ওয়েবসাইটে চলে আসছে, এবং এই ডিজাইনটা আপনি এখন কাস্টমাইজ করে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে যে আমার এই সেকশনটা পছন্দ হয়েছে, এটা আমি রাখবো, তো রাখলেন। আপনার যদি ক্লায়েন্ট বলে এই সেকশনটা ভালো লাগছে, রাখবেন। যদি বলে যে না আমার এই সেকশনটা ভালো লাগে না, এটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিবেন। তারপর আপনাকে যদি বলে নতুন কোনো একটা সেকশন অ্যাড করতে, আপনি সেটা অ্যাড করবেন। কীভাবে অ্যাড করবেন? এডিট উইথ এলিমেন্টারে যাবেন, কারণ আমরা স্ক্র্যাচভাবে কিন্তু ডিজাইন করতে শিখে আসছি, ঠিক আছে? এবং আমি একটা কথা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, যখন কোনো থিম আপনি ব্যবহার করবেন, তখন সেই থিম কিছু উইজেট দেয় এলিমেন্টারের যে ডিফল্ট যে উইজেটগুলো, সেই উইজেটগুলোর বাইরে গিয়েও কিছু উইজেট কিন্তু আমাদেরকে দেয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে রিসেট করে নিই। দেখেন এইখানে কিন্তু এই যে লেআউট, তারপরে বেসিক, প্রো, এগুলো কিন্তু আমাদের হচ্ছে এলিমেন্টার ডিফল্ট থাকে, জেনারেলও ডিফল্ট থাকে। দেখেন লিঙ্ক ইন বায়ো, এই জিনিসগুলো কিন্তু আসছে ইসের থেকে, হচ্ছে এই বি থিম থেকে। দেখেন এইখানে এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে বি থিমের, এই থিমের উইজেটগুলো কিন্তু বি থিম থেকে আসছে, এই উইজেটগুলো লেখা আছে এখানে, ঠিক আছে? এখন এই উইজেটগুলো কিন্তু আরও বেশি সমৃদ্ধ এলিমেন্টারের থেকে, এলিমেন্টারের আন্ডারে এগুলো কিন্তু আরও বেশি ডিজাইন করার পাওয়ার রয়েছে। সো আপনি এই জিনিসগুলো ব্যবহার করে, এই জিনিসগুলো যে বি চার্ট, মনে করেন এই চার্টটা আপনার দরকার, এই চার্টটা আপনি এখানে দেন, এই যে এই চার্টটা এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে একটা গোল চার্ট চলে আসছে, এই যে চার্ট চলে আসছে। এখন এই চার্টে আপনি লেবেল টেবেল দিবেন, যা দিবেন সবগুলো কিন্তু এই জায়গায় শো করবে। সুতরাং আপনি কিন্তু বি থিমের এই জিনিসগুলো ব্যবহার করে, উইজেটগুলো ব্যবহার করে আরও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এখন এই ডিজাইন নিয়ে কি আর কিছু কথা বলার কিছু আছে? ডিজাইন নিয়ে কথা বলার কিছু নেই। আপনার কি এই ইমেজটা চেঞ্জ করার দরকার আছে? তাহলে আপনি এখানে ধরেন, এই যে ধরেন স্টাইলে আসেন,
স্টাইল দেয় যে ইমেজটা চেঞ্জ করে দেন, এই লেখাগুলো চেঞ্জ করার দরকার আছে, পারবেন না। ক্লায়েন্টের লোগোর কালারটা এটা না, লোগোর কালার অন্যরকম, বা সে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম কালার চাচ্ছে, আপনি পারবেন না। হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন এখন আমার মনে হয়। এই যে পুরা সেকশনটাকে ধরলেন, স্টাইলে আসলেন, এখানে যে কালার আছে এই কালারটা মনে করেন সে একটু এই টাইপের কালার চাচ্ছে, এই যে এই টাইপের কালারটা আপনি এখানে করে দিলেন একটু এই টাইপের, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। সো ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম যে আপনাকে এখন শুধু কাস্টমাইজেশনটা করতে হবে, এই ডিজাইন কিন্তু আপনার কাছে চলে আসছে। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই, এটা ডান। আপনারা যেটা করবেন যে প্রত্যেকটা পেজ ভিজিট করে করে সেই পেজের এডিটে যাবেন, এডিটে যেয়ে এটাকে কাস্টমাইজেশন করার চেষ্টা করবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে। ঠিক আছে, নিজে রিকোয়ারমেন্ট সেট আপ করে নেবেন যে আমি হচ্ছে এইখানে অন্য একটা ইমেজ দিব, বা আমি এইখানে যে ইমেজটা আছে এই ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিব। সো এভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, কাস্টমাইজেশন কিন্তু এরকম। আমাদের কাজ ছিল কি, আমাদের কাজটা কি একটু আর একটু আপনাদের মনে করিয়ে দিই। আমাদের কাজ ছিল ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করা। এখন এই ওয়েবসাইটটা আমি স্ক্র্যাচভাবে করতেছি না, এই ওয়েবসাইটটা আমি একটা থিমের পাওয়ার দিয়ে করতেছি। এখন একটা থিম যখন আমি ইনস্টল করতেছি, ডেমো ইনপুট করতেছি, তখন থিম আমাকে একটা রেসপন্সিভ সহ একটা ওয়েবসাইট আমাকে দিয়ে দিচ্ছে। এখন ওই ওয়েবসাইটটার কিছু অংশ রাখতেছি, কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছি, যে অংশ থাকছে সেটাকে একটু কাস্টমাইজ করে আমি একটা ইউনিক ডিজাইন জেনারেট করে আমি আমার ক্লায়েন্টকে দিচ্ছি, এবং সে ক্লায়েন্ট সেটা পছন্দও করছে। এভাবেই কিন্তু থিম কাস্টমাইজেশন হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু স্ক্র্যাচভাবে ওয়েবসাইট তৈরি করাও শিখে আসছি এবং এই থিম কাস্টমাইজেশনটাও শিখতেছি। ঠিক আছে, তো থিম কাস্টমাইজেশনের এই পেজ এডিট করার ব্যাপারটা খুব বেশি বলার কিছু নাই, কারণ ডিজাইন তো আমরা অলরেডি শিখতেছি। আমাদের দেখতে হবে যে বি থিমের কী কী পাওয়ার আছে। চলেন আমরা এখন সেগুলোই দেখি যে বি থিমের কী কী পাওয়ার আছে। আমরা সবাই একটা বিষয় জানি যে আমরা যদি কোনো থিম ইনস্টল করি, বা থিমের সাথে থিমের যে রিকোয়ার্ড প্লাগইনগুলো আছে সেগুলো যদি আমরা ইনস্টল করি, তাহলে আমাদের ড্যাশবোর্ডের চেহারাটা চেঞ্জ হয়। আমরা ল্যান্ডিং পেজের ক্লাসে অ্যাপিলো থিমটা ইনস্টল করেছিলাম। দেখেন সেখানে যেরকম ড্যাশবোর্ডের চেহারা ছিল, এখন কিন্তু ড্যাশবোর্ডের চেহারাটা তেমন নাই। বি থিমে কিন্তু অন্যরকম। তাহলে এক একটা থিমে ড্যাশবোর্ডের চেহারা এক এক রকম হয়ে থাকে। আমাদেরকে খুঁজে নিতে হয় যে থিমটা আমরা ইনস্টল করেছি, সেই থিমের ফাংশান, সেই থিমের অপশান, সেই থিমের কাস্টমাইজেশনগুলো আসলে কোথায় আছে। সো আমরা যদি সরাসরি ড্যাশবোর্ডে মুভ করি এখান থেকে, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো যে ড্যাশবোর্ড বি থিম নামে একটা অপশান আসছে, এবং এছাড়া ক্লায়েন্ট, অফার, পোর্টফোলিও, স্লাইড, কন্ট্যাক্ট, টেস্টিমোনিয়াল, লেআউটস, অনেক অপশান এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা মূলত বি থিমের ফার্স্টে যেটা করছিলাম সেট আপ উইজারটা আমরা অলরেডি যখন থিম ইনস্টল করছি তখন করছি। প্লাগইন রিকর্ড যে প্লাগইনগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করছি। প্রিবিল্ড যে ওয়েবসাইট আছে, ডেমো আছে, সেটাও আমরা সেট আপ করছি। অর্থাৎ উপরে 4টা কাজ আমাদের হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে হচ্ছে থিম অপশন। সো আমরা এখন চলেন থিম অপশনে যাই। থিম অপশনে অনেক কিছু আছে। আমি থিম অপশন শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই। থিম অপশনে ডিজাইনের পাশাপাশি কিছু ফাংশনাল ব্যাপার স্যাপারও থাকে। ঠিক আছে, বা এমন কিছু জিনিস আমাদের থিম অপশনের ভিতর আছে, বা আমাদের এই বি থিমে আছে, যেগুলো আমরা এখন চাইলেও করতে পারবো না, আমাদেরকে সেগুলোকে স্কিপ করতে হবে। এখন আপনারা যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাকে একটু বলেন যে এখানে যে মার্কেটিং নামে একটা অপশন আসছে, বা হচ্ছে কমার্স নামে একটা অপশন আসছে, এই জিনিসগুলো আমাদেরকে শেখান। বা আপনি যদি আমাকে এখন বলেন ভাই শপ পেজ সম্পর্কে আমাকে একটু বলেন, তো আমি চাইলে হয়তো বলে দিতে পারবো আপনাদেরকে এখন যে শপ পেজকে। অনেকে হয়তো বুঝেও যাবেন, আবার অনেকে হয়তো বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ আমরা এখনও কিন্তু কমার্স ফাংশনালিটি নিয়ে কাজ করি নাই। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি যে জিনিসগুলো স্কিপ করবো সেই জিনিসগুলো স্কিপ করেন আমার সাথে, এবং সাময়িক স্কিপ করতেছি আমরা। এটা যে আর কখনো দেখবো না তা না, আমরা যখন ফাংশনাল পার্টে যাব দেখবো, এবং এর থেকে আরও ডিপলি দেখবো। সো আমার সাথে স্কিপ করেন, এবং এরকম চিন্তা করেন না যে সৈকত ভাই হচ্ছে ফাঁকি ঝুঁকি দিয়ে চলে যাচ্ছে। ফাঁকি ঝুঁকি ভাই কারে দিব বলেন? কাউরে ফাঁকি ঝুঁকি দেওয়ার নাই। আমার নিজের ইচ্ছাতে আমি শেখাচ্ছি, আপনারা আমাদের সাথে আসছেন, আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পাচ্ছি, যে কারণে আমার আরও শেখাইতে ইচ্ছা করতেছে, আর ভিডিও বানাইতে ইচ্ছা করতেছে। আমিও আপনাদের কাছে অন কাইন্ডস অফ কমিটেড, আপনারাও আমার কাছে কমিটেড। কেমন যে আপনারা ভিডিও দেখছেন, বলেছেন দেখবো, আসি আপনার সাথে, তাই আমি ভিডিও বানাচ্ছি। আর আমি বলেছি আপনারা থাকলে ভিডিও বানাবো, তাই ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, সো এরকমভাবে ভাবার কিছু নেই। তো চলেন আমরা শুরু করি প্রথমে যদি আমরা এই থিম অপশান আসার পর এখানে কিছু অপশান দেখবো, যে ড্যাশবোর্ড, প্লাগইন, ওয়েবসাইট টেমপ্লেটস, এগুলো কিন্তু আমরা অলরেডি এখান থেকে এই সাইডে যেগুলো আছে সেগুলো আমরা এখন আসি অপশনের ভিতরে, যে অপশানসের ভিতরে আসি। তো এখানে আসার পরে আমরা প্রথমে আসবো গ্লোবালে আসার পর দেখেন এখানে কি আছে, এখানে প্রথমে আছে দেখেন যে লেআউট।
লেআউটটা কীরকম? লেআউট বলতে আপনার ওয়েবসাইটের যে লেআউটটা, এটা আপনার ওয়েবসাইট, এই লেআউটটা কিন্তু ফুল উইড আছে। দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত একদম ফুল উইড আছে, এটাকে ফুল উইড বলে। আমরা অলরেডি কিন্তু এই বিষয়গুলো জেনে আসছি যে আপনার ডিসপ্লের এপাশ থেকে ওপাশ পর্যন্ত যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকে তাহলে সেটাকে ফুল উইড বলে। আর এইটাকে ফুল উইড বলে, আর এইটাকে বলে কন্টেন্ট উইড, মানে আপনার ফুল উইডের মাঝে কোন এরিয়া জুড়ে কন্টেন্টটা শো করতেছে। সুতরাং এইখান থেকে এই অংশ পর্যন্ত কন্টেন্ট উইড বলে, আর এই গোটা অংশটাকে বলে হচ্ছে ফুল উইড। তো আমরা এটাকে কী করে দিচ্ছি? ফুল উইড করা আছে। কোথায় ফুল উইড করা আছে? এইখানে ফুল উইড করা আছে। আপনি চাইলে এটাকে বক্সড করে দিতে পারেন। সো আপনি যদি বক্সড করেন এবং সেভ দেন, দেখেন কি পরিবর্তন আসে। আমরা একটু চেঞ্জ করে করে দেখার চেষ্টা করি। যদি আমি এখানে একটা রিলোড করি তাহলে দেখেন এটা একটা বক্স উইড হয়ে গেছে। এই দেখেন বক্স উইড হয়ে গেছে, ঠিক আছে। এবং এটা ভেঙে গেছে, এক সাইডে চেপে গেছে, ভেঙে যায়নি তো, এটা এক সাইডে চেপে গেছে। এই যে এটা কিন্তু আপনার বক্স টুইট হয়ে গেল। সেটা দেখতে ভালো দেখায় না, বক্স টুইটটা এই মুহূর্তে খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না। সো এই যে বক্স টুইটের আবার স্টাইলটা দেখেন কেমন আছে, ক্লাসিক আছে। আপনি চাইলে কিন্তু এটাকে সিম্পল করে দিতে পারেন। সিম্পল করে যদি আপনি সেভ দেন তাহলে দেখেন আবার এটা স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু এই জিনিসগুলো থিম থেকে করতেছি। আমরা যদি এখানে রিলোড করে দেখেন এই যে স্টাইলটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে। এটা মনে হয় সামহাও একটা ছোটো বাগ ক্রিয়েট হয়েছে। এটা আসলে মিডিলে থাকার কথা, দুই সাইডে হোয়াইট কালার থাকার কথা, এটা মিডিলে থাকার কথা, ঠিক আছে, যেমনটা এখানে শো করতেছে আর কি, এরকম থাকার কথা। তো আমরা এটাকে কী করবো? ফুল উইড করে দিব। ফুল উইড করি। ফুল উইড করার পর যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা, আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজের পজিশনটা মেনটেন করতে পারেন। অনেক সময় হয় দেখবেন যে পুরো একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, মানে গোটা পেজটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ইমেজ আছে। সো আপনি চাইলে কিন্তু পুরা পেজটাতেই কিন্তু আপনি ইমেজ সেট করতে পারেন। এখান থেকে কিন্তু চাইলে ইমেজটা দিয়ে দিতে পারেন। সো আমরা যদি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি, বক্সটে যাই এবং এইখান থেকে যদি আমরা একটা ইমেজ আপলোড করি তাহলে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন। না হলে বলবেন যে ভাই আপনি তো শুধু মুখে বলে যাচ্ছেন, আমরা আসলে বুঝতেছি না। সো বোঝানোটাও গুরুত্বপূর্ণ, বোঝাটাও গুরুত্বপূর্ণ। আমরা এখানে ইমেজটা দিলাম, যদিও ইমেজটা আসলে লম্বাটে না, একটু লম্বাটে হওয়া উচিত ছিল, তাইলে জিনিসটা ভালো বোঝা যেত। সো আমরা এখানে যদি রিলোড করি, এই দেখেন আমরা কিন্তু যে প্রত্যেকটা সমস্ত ওয়েবসাইটের নিচে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড পাইছে এই সাইডে, দেখছেন? দেখেন তো খেয়াল করে, এই যে দেখছেন, দেখছেন? হ্যাঁ, আমরা যদি এটা এখন উঠাই দেই, ইমেজটা যদি আমরা এখান থেকে উঠাই দেওয়ার পরে যদি সেভ করি তাহলে দেখবেন যে দুই সাইডে সাদা জায়গা আছে। হ্যাঁ, আমরা যদি একটু রিলোড করি, এইখান থেকে ইমেজটা নেই, দেখেন এখন কিন্তু দুই সাইডেই কিন্তু সাদা জায়গা, ঠিক আছে, যে সাদা জায়গা। সো এই ব্যাকগ্রাউন্ডে যদি আপনার ইমেজ দেওয়ার দরকার হয় আপনি কিন্তু এখান থেকে ইমেজ দিতে পারবেন, ইমেজের পজিশনটা এখান থেকে সেট করতে পারবেন। হ্যাঁ, হেডারটা ট্রান্সপারেন্সি হবে কিনা, টপ বার উইথ মেনু থাকবে কিনা, কন্টেন্ট ফুটার থাকবে কিনা, এই জিনিসগুলো এই জায়গাটাতে আছে। আইকনের ব্যাপার স্যাপার আছে, এটা গুরুত্বপূর্ণ না। এখান থেকে আমরা চলে যাব লোগোতে। লোগোতে যাওয়ার পর দেখেন আমাদের ওয়েবসাইট এখানে একটা লোগো আছে। আমরা যদি একটু রিলোড করি, এই যেখানে একটা লোগো আছে, সেই লোগোটা কোন জায়গা থেকে আসতেছে? লোগোটা আসতেছে এই জায়গা থেকে, এখানে লোগো দেওয়া আছে। আমরা একটু সেভ করি, সেভ করে আমরা একটু রিলোড করি, রিলোড করার পরে এখানে একটু রিলোড করি। আচ্ছা, এটা রিলোড হলো না নাকি? আচ্ছা, আমরা একটু বক্স থেকে করে দিই, এটা সেভ করে এইভাবে কাজ করি, তা নাহলে দেখতে ভালো লাগছে না, তাই না? কেমন এলোমেলো লাগছে, কেমন এলোমেলো লাগছে। সো এই যে দেখেন এটা হচ্ছে লোগো। তো এই যে লোগোতে যদি আসি তাহলে দেখেন এই জায়গাটাতে এই যে লোগোটা আছে, হ্যাঁ, এই লোগোটা চাইলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু স্টিকি লোগো ব্যবহার করতে পারেন এই জায়গাটাতে। হ্যাঁ, এই যে এখানে অপশান আছে, লোগো সংক্রান্ত যে কাজগুলো সেই কাজগুলো এই জায়গাটাতে আছে। সো এরপরে আমরা এগুলো হচ্ছে সহজ জিনিস। আমরা চলে যাবো এরপরে বাটনে আসার পর your site use templates for headers, some option from the option may be cause the effect of templates, ঠিক আছে। এরপরে দেখেন এই জায়গাটাতে আছে বাটন। আপনার ওয়েবসাইটে যে বাটনগুলো আছে সেই বাটনের কোন কালার হবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। অর্থাৎ বাটন সংক্রান্ত যে ব্যাপারটা, আপনার ওয়েবসাইটে যে বাটনটা আছে এই বাটনটার ডিজাইন আপনি গ্লোবালি এখান থেকে তৈরি করতে পারবেন। এরপর আছে ইমেজ ফ্রেম। ইমেজ ফ্রেমে আসার পর আপনার ওয়েবসাইটে যদি কোনো ইমেজে ওভারলে সেট করেন তাহলে তার স্টাইলটা কেমন হবে। দেখেন এই হোভার করলে এই সাইডে আইকনগুলো শো করবে না, এখানে শো করবে না, এখানে শো করবে, এই জিনিসগুলো সেগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, আমরা সাধারণত কাজ করি না। সো দেখেন হেডার আর সাব হেডারে আসার পর এখানে একটা কথা লেখা আছে ইয়োর সাইট ইউজ টেমপ্লেটস ফর হেডার, মানে এই সাইটটা তৈরি করার সময়
যে হেডারটা তৈরি করা হয়েছে এটা টেমপ্লেটস ব্যবহার করে হেডারটা তৈরি করা হয়েছে। এই হেডারটা থিম অপশন থেকে করা হয়নি। যদি থিম অপশন থেকে করা হতো তাহলে আপনি এখান থেকে থিমের লেআউটটা চেঞ্জ করতে পারতেন। তারপর এখান থেকে যে থিমের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারতেন, কিন্তু এটা আমাদের ব্যবহার করা হয়েছে টেমপ্লেটস থেকে। আমি যদি এখানে একটু ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে টেমপ্লেটসে নিয়ে যাবে। এই দেখেন টেমপ্লেটসে বি থিমে টেমপ্লেটসে নিয়ে আসছে এবং এইখানে দেখেন আমাদের এই যে একটা হেডার তৈরি করা আছে। ঠিক আছে, এখন আমরা যদি এই হেডারটা এডিট উইথ বি বিল্ডারে চলে যাই, এখান থেকে একদম সরাসরি এটা বি থিমের একটা বিল্ডার। সেইখানে যাওয়ার পরে দেখতে পারবেন যে এইখানে কিন্তু হেডারটা তৈরি করা আছে। দেখেন হেডারটা কিন্তু এই জায়গায় তৈরি করা আছে। আমরা যদি চাই এটাও কিন্তু এলিমেন্টারের মতো। ঠিক, সো দেখেন এই যে এইখানে কিন্তু আপনার হেডারটা তৈরি করা আছে। তাহলে আমরা এটাও জানলাম যে হেডারটা কোন জায়গা থেকে তৈরি করবো। এখন এই হেডারটার ডিজাইনটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এই যে কীভাবে এটা ডিজাইন করবেন, এখান থেকে লোগো নিতে পারবেন, মেনু নিতে পারবেন, মেনু বার্গার মেনু নিতে পারবেন, আইকন নিতে পারবেন। অর্থাৎ এটাও কিন্তু একটা এলিমেন্টারের মতো একটা প্যানেল। আপনি দেখে হয়তো বুঝতে পারছেন এই যে এলিমেন্টারের মতো একটা প্যানেল, এবং এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি এখানে পুরো একটা হেডার তৈরি করতে পারবেন। সো এটা গেল হেডারের ব্যাপার। এরপরে ঠিক সেম ইস্যুতে আপনি সেমভাবে যদি নিচে চলে আসেন, মেনু হচ্ছে ইসে চলে আসতে পারেন এখান থেকে, মেনু বা আইকন, এটাও কিন্তু টেমপ্লেটস ব্যবহার করে করা হয়েছে। তারপরে হচ্ছে আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, ফুটারটাও কিন্তু আপনার টেমপ্লেটস ব্যবহার করে করা হয়েছে। আপনি যদি এখান থেকে টেমপ্লেটসে ক্লিক করেন তাহলে আপনাকে ফুটারে নিয়ে যাবে। এই যে বিজনেস ফুটার তৈরি করা হয়েছে এখান থেকে। হ্যাঁ, আমরা যদি এটা এডিটে যাই, এডিটে যাওয়ার পর দেখেন এইখানে ফুটার চলে আসছে। এই যে ফুটারটা কিন্তু এখান থেকে তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। এই যে আপডেট করে কিন্তু এলিমেন্টারের মতো কন্ডিশন দেওয়ার মতো এই জিনিসগুলো কিন্তু আর বলার কোনো কিছু নাই, কারণ কি আমরা কিন্তু এলিমেন্টারের ঠিক সেম এইভাবে কিন্তু আপডেট করার পরে এটা ইন্টার সাইট হবে কি অন্য কোথাও কাজ করবে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দিতাম ঠিক সেমভাবে। এখানে এসে ফুটারটা তৈরি করতে হবে আপনাকে। ফুটারটা তৈরি করার পরে আপনাকে আপডেট করে দেখাই দিতে হবে এটা ফুল ওয়েবসাইটের জন্য শো করবে নাকি এটা হচ্ছে শুধু কোনো একটা স্পেশাল পেজের জন্য শো করবে। সো এই হচ্ছে ব্যাপার। তো হেডার ফুটারের ব্যাপারটাও আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এভাবেই কিন্তু হচ্ছে আমরা আমাদের কাস্টমাইজেশনটা করি, ক্লায়েন্টের কাজটা কিন্তু এভাবে করি। সো আপনারা যেটা করবেন যে হেডারটা কাস্টমাইজেশন করবেন, ফুটারটা কাস্টমাইজেশন করবেন, গোটা ওয়েবসাইটটাও কিন্তু কাস্টমাইজেশন করার চেষ্টা করবেন, লুক চেঞ্জ করার চেষ্টা করবেন। মেইন কথা হচ্ছে লুক চেঞ্জ করার। এবং এই টেমপ্লেটস থেকে কিন্তু আপনি অ্যাড টেমপ্লেটস করেও কিন্তু অনেক কিছু তৈরি করতে পারবেন। দেখেন কী কী তৈরি করা যায় অ্যাড টেমপ্লেটসে। এটাও কিন্তু একটা এলিমেন্টারের মতো ব্যাপার যে আপনি এখান থেকে কী তৈরি করবেন, হেডার তৈরি করবেন, ফুটার তৈরি করবেন, পপ আপ তৈরি করবেন, মেগা মেনু তৈরি করবেন, সাইড বার তৈরি করবেন, সিঙ্গেল পোস্ট, যা খুশি কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু বি থিমের টেমপ্লেটস, এটা কিন্তু বি থিমের টেমপ্লেটস। আপনাকে বুঝতে হবে এটা কিন্তু টেমপ্লেটসটা কিন্তু বি থিমের টেমপ্লেটস। ঠিক আছে, বি থিম দিয়ে কিন্তু আমরা এটা করতেছি। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। এই যে বি থিমের টেমপ্লেটস কিন্তু এটা। হ্যাঁ, এখন আমরা চলেন আবারও একটু ব্যাকে যাই। এই যে বি থিমে যাই, বি থিম থেকে আমরা ছিলাম কোথায়, থিম অপশনে। আমি আপনাদেরকে জাস্ট থিমের কী কী পাওয়ার আছে, কাস্টমাইজেশন আছে, সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন প্রশ্ন এখানে একটা আছে, যদি টেমপ্লেটস ব্যবহার করে কোনো ডেমোতে সাইট করা না হয়, যদি থিম অপশন থেকে হেডার ফুটার তৈরি করা হয়, এখানে যদি হেডার ফুটারের জন্য এগুলো করা হয় তাহলে কিন্তু পাওয়ার অনেক কম। দেখেন এখানে কিন্তু সিম্পল কিছু লেআউট দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, লোগোর জায়গায় লোগো, মেনুর জায়গায় মেনু, এর বেশি কিন্তু আপনি চাইলে কিছু করতে পারবেন না। কিন্তু আপনি যদি টেমপ্লেটস ব্যবহার করে যদি আপনি হেডার ফুটার বানান তাহলে আপনি নিজের ইচ্ছা খুশি কিন্তু এডিট করতে পারবেন। তাই আপনি অবশ্যই ক্লায়েন্টের কাজ করার সময় যদি এই বিথিম ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই টেমপ্লেটস ব্যবহার করে কাজ করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে বোঝার বিষয়। হ্যাঁ, এই যে আপনি এখান থেকে টেমপ্লেটসে চলে যাবেন, টেমপ্লেটসে যাওয়ার পর এখান থেকে আপনি হেডার ফুটার বানাবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে চলেন আমরা দেখি আর কি কি অপশান আছে থিম অপশানে। থিম অপশানে এছাড়া তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, আর যে জিনিসগুলো আছে এখন না জানলেও চলবে। আপনি এখান থেকে যদি ফুটারে আসেন, এই যে ফুটারের ব্যাপারটা আমরা দেখলাম। সো এখানে আপাতত আর খুব বেশি কিছু নাই। এখানে যদি আমরা দেখি যে রেসপন্সিভের যে ব্যাপারটা, রেসপন্সিভটা অ্যানেবল করা থাকলে লেআউটগুলো রেসপন্সিভ হবে। এসিওর ব্যাপারটা আমরা এখন দেখব না, আমরা যখন র্যাঙ্ক ম্যাথ এসিও বা ইউএসট এসিও নিয়ে কাজ করব, আমাদের ডেডিকেটেড ক্লাস আছে, তখন আমরা এটা দেখব। সোশ্যাল আইকনগুলোর যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো আপনি এখানে করতে পারেন। এই যে আমি যদি এখানে একটা সোশ্যাল আইকনের লিঙ্ক দিই, স্কাইপিতে হ্যাশ লিঙ্ক করাই দিই, দিয়ে যদি সেভ দিয়ে যদি আমার সাইটটা আমি ভিজিট করি, তাহলে দেখবো যে সোশ্যাল আইকনের লিঙ্কটা আমরা কিন্তু এখানে দিতে চলে আসছে। কিন্তু আমাদের এখানে স্ক্রল করে যদি নিচে আসি, একটু রিলোড হোক।
সোশ্যাল আইকন যদি এখানে দেই তাহলে উপরে বা নিচে এখানে আসার কথা, কিন্তু কেন আসেনি? আমি এই সোশ্যাল আইকনটা এখানে দিলাম, সোশ্যাল আইকনে তো লিঙ্ক আপ করালাম, কিন্তু আমরা এটা আউটপুটে কোথাও দেখতেছি না। কেন দেখতেছি না? কারণ এই সোশ্যাল আইকনটা শো করা হয় হেডারে নাই ফুটারে, হেডার ফুটারে শো করে, কিন্তু হেডার ফুটার তো আমাদের তৈরি করা হচ্ছে টেমপ্লেটস দিয়ে। হেডার ফুটার তৈরি করা কি দিয়ে? টেমপ্লেটস দিয়ে। এখন টেমপ্লেট দিয়ে যখন আমরা তৈরি করব তখন গ্লোবাল সেটিংসের কাজ কিন্তু করবে না। তা যদি টেমপ্লেটস না থাকতো তাহলে গ্লোবাল সেটিংস এখানে দিলে এখানে আসলে শো করতো। আমি আপনাদেরকে ব্যাপারটা একটু বোঝানোর জন্য ট্রায়াল দিই। চলো আমরা হচ্ছে লোকাল হোস্ট ডিবি সাইডে একটু মুভ করি। আমি এই দুইটা জিনিস দেখানোর জন্য এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি। চলেন আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা চলেন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। হ্যাঁ, এটা একটু পার্থক্যটা একটু দেখানো জরুরি। দেখেন আমি এখানে দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়ে আসছি, আর একটু কষ্ট করে আমি আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই সেম থিম দিয়ে আরেকটা ডেমো ইনপুট করেছি। দেখেন এইখানে আরেকটা ডেমো, এই ডেমোটা কিন্তু আলাদা, এবং দেখেন এইখানে আরেকটা ডেমো, এই দুইটা ডেমো আলাদা। এইটা হচ্ছে বিজনেস, ডিরেক্টরির নাম বিজনেস এবং এইটার নাম হচ্ছে ডিবি। এখন দুইটাতেই সেম থিম ইনস্টল করা, দুইটাতে আলাদা আলাদা ডেমো ইনস্টল করা। পার্থক্যটা আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখেন এই যে ডেমোটা, এই ডেমোটার যে ওয়েবসাইট মানে যে সাইটটাতে ইনস্টল করা, এইটার যদি আমি থিম থেকে যদি থিম অপশানে যাই, এবং এই আমরা যেটা দিয়ে এতক্ষণ কাজ করতেছি এইটারও যদি থিম থেকে থিম অপশানে যাই, তাহলে দুইটা থিম অপশানের ভিতর পার্থক্যটা আপনারা একটু দেখেন। এই যে থিম অপশন, এই থিম অপশনের হেডার তৈরি করা কি দিয়ে বলেন তো? আমরা যেটা দিয়ে কাজ করতেছি বিজনেস ওয়েবসাইটে, টেমপ্লেটস দিয়ে তৈরি করা, অর্থাৎ হেডারটা টেমপ্লেটস দিয়ে বানানো, যে কারণে হেডারের কোনো ফাংশন কিন্তু কাজ করতেছে না। দেখেন গ্লোবাল মানে থিমের কোনো ফাংশন কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কেন কাজ করছে না? কারণ এটা আমাদের টেমপ্লেটস ব্যবহার করে বানানো, অর্থাৎ আমরা হেডারের সকল কাজ এই টেমপ্লেটসের ভেতর গিয়ে করব। আমরা গ্লোবাল থেকে থিম অপশান থেকে এটা করতে পারবো না। আশা করি এই ছোট কথাটা বুঝতে পারছেন। বাট এই যে থিমটা মানে এই যে ডেমোটা, এই ডেমোটার থিম অপশানে এসে যদি আপনি হেডারে আসেন তাহলে দেখেন আপনি হেডারে সব কাজ করতে পারতেছেন। ঠিক আছে, যে হেডারে যদি আসেন, হেডারে দেখেন সব কাজ করতে পারতেছেন। কেন পারতেছেন? কারণ এই ডেমোটার হেডারটা কি দিয়ে বানানো? থিমের গ্লোবাল সেটিংস দিয়ে বানানো, এটা টেমপ্লেটস দিয়ে বানানো না। আমরা যদি এখান থেকে টেমপ্লেটসে যাই, দেখেন এখানে কোনো টেমপ্লেটস নাই, এখানে হেডার ফুটার নামে কোনো টেমপ্লেটস নাই। এই পার্থক্যটা কি বুঝতে পারছেন? একটার হেডার ফুটার বানানো টেমপ্লেটস দিয়ে, যে কারণে থিম অপশন কাজ করতেছে না। একটার হেডার ফুটার বানানো থিম অপশন দিয়ে, যে কারণে থিমের পাওয়ারগুলো কাজ করতেছে। এবার চলেন আমরা একটু দেখি থিমের পাওয়ারগুলো কী কী। দেখেন আপনি এই যে ওয়েবসাইটটাতে হেডার ফুটার বা অন্যান্য জিনিসগুলো টেমপ্লেটস দিয়ে বানানো না, আমরা এখন সেটা দেখতেছি। তো এইখানে দেখেন এর হেডারটা কীরকম আছে, এর হেডারটা আছে এরকম। সো আপনি চাইলে কিন্তু এই হেডারটার স্টাইলটা চেঞ্জ করতে পারেন। যে আপনি লোগো মাঝখানে নেবেন তাহলে এখানে দেন, দিয়ে সেভ দেন। সেভ দেওয়ার পরে আপনি এখানে যদি এসে রিলোড করেন, রিলোড করে দেখবেন লোগো মাঝখানে চলে গেছে। এ দেখেন লোগোটা মাঝখানে চলে গেছে, স্টাইলটা এরকম হয়ে গেছে। আর এইটাতে যদি আপনি এরকম স্টাইল করতে চান, এইটার হেডারটাতে যদি আপনি এরকম স্টাইল করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? তাহলে আপনাকে টেমপ্লেটস এসে এইখানে তৈরি করতে হবে, এলিমেন্টারের মতো এই জায়গায় এসে তৈরি করতে হবে। বুঝতে পারছেন? এই হলো পার্থক্য। এই পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। তাহলে এবার আপনারাই বলেন যে এরকমভাবে কোনো কিছু চেঞ্জ করা সহজ নাকি এরকমভাবে কোনো কিছু চেঞ্জ করা সহজ? আমার কাছে মনে হয় এইভাবে ভালো, কারণ আপনি ইচ্ছা খুশি প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু এইখানে তো আপনি ইচ্ছা খুশি পারবেন না। এখানে যে ফাংশনগুলো দেওয়া আছে এর বাইরে যে আপনি কাজ করতে পারবেন না। যেমন ধরেন আপনি যদি মনে করেন যে আপনি এরকম একটা ডিজাইন চাচ্ছেন, সফটওয়্যারটাতে ক্লিক করেন, সেভ করেন। সেভ করার পরে আপনি এই জায়গায় আসেন, এই জায়গায় এসে রিলোড করেন। রিলোড করলে দেখেন এই যে সাইডে মেনুটা সাইডে চলে গেছে, যে ক্লিক করলে এখান থেকে মেনুটা বের হয়ে আসতেছে। ঠিক আছে, এইটা টেমপ্লেটস দিয়ে করা না বিধে এই অপশনগুলো পাওয়া যাচ্ছে। বাট টেমপ্লেটস দিয়ে করা থাকলে তখন দেখেন এই অপশনগুলো নাই, আপনি এগুলো আর এখানে পাবেন না, এই যে কাজ করতেছে না। ঠিক আছে, তো চলেন যেহেতু আমরা থিম অপশনটা দেখব, আমরা তো টেমপ্লেটসের ব্যাপারটা দেখে ফেলছি, টেমপ্লেটসের ব্যাপারটা বুঝেও ফেলছি, তাই আমরা আগেরটা নিয়ে কাজ করব না। আগেরটা বলতে এইমাত্র যেটা আমরা ইনস্টল করছি সেটা আমরা বাদ দিয়ে আমরা আগে আমি যেটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে আপনাদেরকে দেখাই। সো এইখানে দেখেন যে থিম অপশনগুলো আছে। সো থিম অপশনগুলোতে কী আছে দেখেন, হেডারের স্টাইলগুলো এইখানটাতে আছে, লেআউটগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো আমি লেআউট এটা দিয়ে দিই, ট্রান্সপারেন্ট লেআউটটা দিয়ে দিই এখান থেকে। এই যে ট্রান্সপারেন্ট লেআউটটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি দেখি এখানে আর কি কি আছে, এই যে এখানে যদি আপনি এক্সট্রাতে আসেন, এক্সট্রাতে একটা অপশন আছে, যদি স্ক্রল করে একটু নিচে আসেন, স্ক্রল করে
সো এইখানে দেখেন এই যে স্লাইডিং টপ, এটা চাইলে কিন্তু আপনি সেন্টার করে দিতে পারেন, দিয়ে যদি আপনি সেভ দেন, সেভ দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন চলে আসবে। আমি কিছু কিছু অপশন আপনাদেরকে একটু দেখাই, যে রিলোড করি যদি, দেখেন এই যে একটা অপশন চলে আসছে, যে ইয়া করলে এটা নেমে আসতেছে, আমার এটা উঠে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা ডিজাইন আর কি, এটা একটা ভালো ডিজাইন। সো এরপরে যদি মেনু বার অ্যান্ড অ্যাকশন বারে যদি আমরা যাই, সো এইখানে অনেক কিছু আছে, এখানে বেশ কয়েকটা জিনিস আছে। আমরা যদি অ্যাকশন বারে যাই এখান থেকে, সো অ্যাকশন বারের নিচে দেখেন এইখানে আপনি স্লোগান লিখে দিতে পারেন, লার্ন উইথ সৈকত। তারপরে এইখানে ফোন নাম্বার লিখে দিতে পারেন 01, এই যে একটা ফোন নাম্বার লিখে দিলেন, তারপরে সেকেন্ড ফোন নাম্বার দিলেন, এখানে একটা ফোন নাম্বার দিলেন, এখানে আমার ইমেলটা আমি দিয়ে দিই, .com লিখে যদি আমি সেভ করি, তাহলে সেভ করলে দেখবেন যে এইখানে এই উপরে এখানে চেঞ্জ হয়ে গেছে, এই দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো দেখেন এখানে যে একটা হচ্ছে কি বলে এটাকে, স্কাইপের সেটা কোন জায়গা থেকে আসতেছে, এটা যদি আমরা একটু আনতে চাই, তাহলে এখানে আমাদের চলে যেতে হবে সোশ্যালে। দেখেন এখানে স্কাইপিতে কিন্তু এই যে হ্যাশ লিঙ্ক করানো আছে। আমি যদি হোয়াটসঅ্যাপটাতে হ্যাশ লিঙ্ক করাই দিই, তারপরে আমি যদি ফেসবুককে হ্যাশ লিঙ্ক করাই দিই, আমি যদি টুইটারকে হ্যাশ লিঙ্ক করাই দিই, তাহলে এই জিনিসগুলো কিন্তু এই জায়গাটাতে শো করবে, এই জায়গাটাতে শো করবে। এই যে এখানে যদি আমি দেখাই, দেখেন এই যে এই জায়গায় চলে আসছে, এবং ফুটারেও চলে আসছে, এই যে ফুটারেও চলে আসছে। এখন কথা হচ্ছে কি, আগের বার মানে আগে যেটাতে আমরা কাজ করতেছিলাম বিজনেসের যে ডিরেক্টরিটাতে, এইটাতে কেন আসেনি? কারণ ওই হেডারটা, ওই ফুটারটা তৈরি করা ছিল টেমপ্লেটস ব্যবহার করে। তখন আপনার টেমপ্লেটসে যে ম্যানুয়ালি কাজ করতে হবে, অর্থাৎ ডিজাইন করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের তৈরি করা কি থেকে, থিম থেকে, যে কারণে আমি থিমের এইখান থেকে চেঞ্জ করলে আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। এই পার্থক্যটা বুঝতে পারলেই সহজ, আর কোনো কিছু নেই থিম অপশানে। এরপরে দেখেন আপনারা যদি ফুটার চেঞ্জ করতে ইচ্ছা করে, যে ফুটারে আসবেন, এই যে আমাদের ফুটারটা কেমন আছে, আমাদের ফুটারটা আছে 1 2 3। আপনি যদি চান যে আমি এইটাকে হচ্ছে 4 কলাম করে দিব, বা এরকম কলাম করে দিব, তাহলে সেভ চেঞ্জ দেন, সেভ চেঞ্জেস দিলে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে পাশে। সো এই হচ্ছে ব্যাপার। আমার কাছে মনে হয় যে দুইটাই আমাদের শেখা দরকার, বাট স্ক্র্যাচভাবে করতে পারলে সব থেকে ভালো হয়, টেমপ্লেটস ব্যবহার করে হেডার ফুটার করতে পারলে সব থেকে ভালো হয়। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে আপনাদের কাজটা কি, আমি আপনাদের কাজটা একটু বলে দিই। আপনাদের কাজটা বলাটা খুব জরুরি। আপনারা 2টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, 2টা ওয়ার্ডপ্রেসে 2টা ডেমো ইনস্টল করবেন। একটা এই ডেমো, আমি যে ডেমোটা ইনস্টল করছি এই ডেমোটা ব্যবহার করবেন, খুঁজে বের করবেন এই ডেমোটা কোথায় আছে, এই ডেমোটা ইনস্টল করবেন, এবং এইখানে আরেকটা ডেমো ইনস্টল করবেন, ঠিক আছে। এই যে আমি যে ডেমোটা ইনস্টল করছি, এই যে 2টা ডেমো, এই 2টা ডেমো ইনস্টল করে এই ডেমোটা দিয়ে হেডার ফুটার কাস্টমাইজেশন করবেন টেমপ্লেটস ব্যবহার করে, এবং পুরা ওয়েবসাইটের লুকটা চেঞ্জ করবেন, এবং এই ডেমোটা দিয়ে থিমের যে পাওয়ার আছে সেই থিমের পাওয়ার দিয়ে হেডার এবং ফুটারটা চেঞ্জ করবেন, ঠিক আছে। চেঞ্জ করে করে দেখবেন যে কোথায় কী আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আর 2টা ওয়েবসাইটে যে প্র্যাকটিসটা করছেন সেটাই স্ক্রিনশট মেরে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে, এবং যদি কোনো প্রবলেম থাকে জানাবেন। এবং এই যে থিম অপশানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু দেখার ট্রাই করবেন। মোটামুটি আমি যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকু দেখাই দিচ্ছি, এর বাইরে না দেখলেও চলবে, আমি যতটুকু দেখাই ততটুকু প্র্যাকটিস করলে হবে, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ হবে কি, যে 2টা ডেমো ইনপুট করা, 2টা ডেমো কাস্টমাইজ করা, একটা থিম ইউজ করে, আর একটা হচ্ছে টেমপ্লেটস ব্যবহার করে, এবং 2টা ডেমোরই হোম পেজ হচ্ছে কাস্টমাইজেশন করা। হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, যতগুলো পেজ পারেন কাস্টমাইজেশন করবেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসে ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসটা খুব বেশি জরুরি। যদি শুধু ভিডিও দেখে রেখে দেন তাহলে কাজ হবে না। এবং আমরা যেটা করব যে হচ্ছে নেক্সট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমরা করব পোর্টফোলিও ওয়েবসাইটের উপর, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ক্লাস আসতে যাচ্ছে নেক্সট ক্লাসে। আপনারা তার আগে প্র্যাকটিসগুলো যা ল্যাগিংস আছে সেগুলো কমপ্লিট করে ফেলবেন। সো আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।